ধরেন আপনি একজন প্রবাসে নতুন আসছেন, হয়তো ২-৪-৫ বছর আপনার হয়ে গেছে প্রবাসের মাটিতে। এই ৫ বছরের মধ্যে আপনি কি কি করেছেন আপনি একটিবার চিন্তা করে দেখবেন প্লিজ ভাই। ৫টা বছরে আপনার সঞ্চয়টা আপনি কোথায় কোথায় ব্যয় করেছেন, নিজের জন্য কি করেছেন, পরিবারের জন্য কি করেছেন, বিবির জন্য কি করেছেন, ছেলে সন্তান ভাই বোনদের জন্য কি করেছেন, একটিবার চিন্তা করে দেখবেন। চিন্তা করার পর যদি দেখেন হিসাবে যদি আপনার না মিলে, আপনার ক্যাশ যদি আপনি খুঁজে না পান, যে টাকাগুলো আপনি প্রবাসের মাটি থেকে ইনকাম করেছেন, তাহলে আমি বলবো ভাই, ওই বুঝটা হওয়ার পরে আপনি নিজের জন্য কিছু নিজে সঞ্চয় করবেন। ধাক্কাটা খেয়ে গেছেন ৫ বছর করে, মানে আপনি যদি আরও ৫ বছর প্রবাসের মাটিতে কাটান, তাহলে আপনার সঞ্চয়টা আপনার জন্য বাধ্যতামূলক। আর এই সঞ্চয়টা যদি আপনি করতে পারেন, দেখা গেছেন আপনি একটা টার্গেট নিয়েছেন ১০ বছর পর আমি বিদেশ থেকে বাংলাদেশে চলে যাব, কিছু ব্যবসা বাণিজ্য করব, বউ পোলাপান নিয়ে মা বাপকে নিয়ে ভালোভাবে থাকব, এরকম আশা যদি থাকে, তাহলে আমি বলবো আপনি সঞ্চয়টা করুন। অল্প হোক বেশি হোক, আপনি পরিবারের সকলকে দেখে নিজের সঞ্চয়টা নিজের জন্য বাধ্যতামূলক। তাহলে আপনার ১০ বছর পরও আপনার পরিবার পরিজন, আপনার প্রিয় মানুষগুলোর কাছে আপনার ছোট হতে হবে না, কথা শুনতে হবে না। আপনার পকেটে যদি টাকা থাকে তাহলে আপনাকে সবাই মূল্যায়ন করবে। আর আপনার পকেটে যদি টাকা না থাকে, আবার ফির আপনার পরিবারের সাথে কিছুদিন কাটিয়ে নতুন করে ভিসা প্রসেসিং করে আবার যে কোনো একটা কান্ট্রিতে আপনার প্রবাস জীবন কাটাতে হবে। এটা করবেন না। অতএব আপনার কি করা উচিত, সঞ্চয়টা আপনার জন্য বাধ্যতামূলক, এটা করতে হবে। এটা যেভাবে আপনার লাভ, এটা ঠিক তেমনি সরকারেরও লাভ। আপনি যদি সরকারি খাতায় কিছু কিছু করে জমান, একটা রেমিটেন্স জমা হবে, একে থেকে আমাদের দেশ চলবে, ভবিষ্যতে আপনিও চলবেন। তো এইটাই হচ্ছিল আমার মূল কথা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সঞ্চয়টা আপনার জন্য আপনি অবশ্যই করবেন। আর এই খলিল ভাইয়ের যদি ভিডিওগুলো লাগে, আমার ইউটিউবের নাম জীবন মানে যুদ্ধ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। বেঁচে থাকলে দেখা হবে, আর মরে গেলে আমি খলিল বিদায়, ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।